2024-25 সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নিজেকে এক আধুনিক প্রযুক্তি নির্ভর রাজ্য হিসেবে তুলে ধরতে চায়। কলকাতা আজ স্টার্টআপ, আইটি হাব, ডিজিটাল পরিষেবা, স্মার্ট সিটি প্রকল্প এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতীক। মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুই যেন হাতের মুঠোয়। কিন্তু এই উন্নয়নের আলো যতই উজ্জ্বল হোক না কেন, তার ছায়ায় আজও এক ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে। সেই বাস্তবতার নাম নারীর প্রতি সহিংসতা ও নিরাপত্তাহীনতা। প্রশ্ন উঠছে, যেখানে প্রযুক্তি এগোচ্ছে 24, 25, 26, 27 বছরের গতিতে, সেখানে মানবিকতা কেন থমকে আছে? আজ আমরা কোথায় পৌঁছেছি? গত এক দশকে পশ্চিমবঙ্গে প্রযুক্তিগত পরিবর্তন চোখে পড়ার মতো। গ্রাম পর্যন্ত ইন্টারনেট পরিষেবা, ডিজিটাল ব্যাংকিং ও সরকারি পরিষেবা, অনলাইন শিক্ষা ও টেলিমেডিসিন, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ। কাগজে কলমে এই অগ্রগতি ঈর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পেরেছে? পরিসংখ্যান নয়, বাস্তব যন্ত্রণা। 2024 থেকে 25 সালে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ, খুন, গার্হস্থ্য হিংসা ও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার খবর সামনে এসেছে। শুধু খবরের শিরোনাম নয়, এর পেছনে রয়েছে ভাঙা পরিবার, মানসিকভাবে বিপর্যস্ত নারী এবং আজীবনের ক্ষত। প্রায় প্রতি ঘন্টায় কোথাও না কোথাও নারীর উপর অপরাধ ঘটছে। কখনো রাস্তায়, কখনো বাড়ির ভেতরে, কখনো হাসপাতালের মতো নিরাপদ বলে ধরা জায়গায়। এটা কি কেবল আইন শৃঙ্খলার সমস্যা, নাকি আরও গভীর সামাজিক ব্যর্থতা? চিকিৎসা ক্ষেত্রে নারীর নিরাপত্তাহীনতা সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। চিকিৎসা ব্যবস্থা যেখানে মানুষের জীবন রক্ষার প্রতীক, সেখানেই যদি নারীরা নিরাপদ না থাকেন, তবে পরিস্থিতির ভয়াবহতা কতটা গভীর তা সহজেই অনুমেয়। গত 2 বছরে একাধিক ঘটনায় দেখা গেছে মহিলা ডাক্তার ও নার্সদের উপর হামলা, হাসপাতাল চত্বরে যৌন হেনস্থা, নিরাপত্তার অভাব। এই ঘটনাগুলো শুধু নারীর নয়, গোটা সমাজের কাছে প্রশ্ন তোলে। সংকটের 2 রূপ, শহর বনাম গ্রাম। শহরে অপরাধ আলোচনায় আসে, মিডিয়া কভারেজ হয়, কিন্তু গ্রাম বাংলার চিত্র আরও ভয়ঙ্কর। অনেক গ্রামে আজও নারী নির্যাতনকে পারিবারিক বিষয় বলে ধামাচাপা দেওয়া হয়। ধর্ষণের শিকার নারীই সমাজে অপরাধী হয়ে ওঠে। বলা হয় মেয়েটা ঠিক ছিল না। কোথাও কোথাও এমন মানসিকতাও দেখা যায়, নারীর উপর অপরাধ ঘটলে বলা হয় ছেলেটা নির্দোষ ছিল। এই ভাবনাই অপরাধকে জন্ম দেয়। আজ নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিটি মা বাবা উদ্বিগ্ন তাদের মেয়েকে নিয়ে, স্বামী চিন্তিত তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে। সমাজ প্রশ্ন তুলছে, নারী কি একা বাইরে বেরোতে পারবে? নারী কি রাতে কাজ করতে পারবে? নারী কি স্বাধীনভাবে বাঁচতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর আজও অস্পষ্ট। নারী ও পুরুষ, এই 2 বিষয়ই এই প্রতিবেদনের কেন্দ্রীয় প্রশ্ন। নারী ও পুরুষ জাতি কি একে অপরকে সমান চোখে দেখতে শিখবে না? নারী ও পুরুষ জাতি উভয় জাতিই তো আদতে মানুষ। সমতা মানে শুধু নারীর অধিকার নয়, সমতা মানে পারস্পরিক সম্মান, পারস্পরিক দায়িত্ব, পারস্পরিক মানবিকতা। নারীকে যেমন সম্মান করতে হবে, পুরুষকেও বুঝতে হবে ক্ষমতা নয়, মানবিকতাই আসল শক্তি। পরিবার থেকেই শুরু হয় মানসিকতার পরিবর্তন। সমাজ বদলাতে হলে শুরু করতে হবে নিজের ঘর থেকে। ছেলে সন্তানকে শেখাতে হবে নারী জাতিকে সম্মান প্রদান, আর মেয়ে সন্তানকে শেখাতে হবে নিজেকে সম্মান দেওয়া, অর্থাৎ আত্মসম্মান। শুধু আইন দিয়ে মানসিকতা বদলায় না, শিক্ষা ও সংস্কৃতিই পারে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে। স্কুল কলেজগুলিতে আজও লিঙ্গ সমতা নিয়ে আলোচনা সীমিত। যৌন শিক্ষা এখানে ট্যাবু। সম্মতির ধারণা পরিষ্কার নয়। এই জায়গাগুলোতে পরিবর্তন না আনলে ভবিষ্যৎ প্রজন্ম একই ভুল করবে। আইন আছে, কিন্তু প্রয়োগ? পশ্চিমবঙ্গে আইনের অভাব নেই। নারী সুরক্ষা আইন, পক্সো আইন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী আইন, কিন্তু বাস্তবে বিচার প্রক্রিয়া দীর্ঘ। অভিযুক্তরা প্রভাবশালী হলে মামলা দুর্বল। আইন তখনই কার্যকর হয় যখন তার প্রয়োগ দৃশ্যমান হয়। প্রতিটি ঘটনার পর প্রশাসন আশ্বাস দেয়, কিন্তু প্রশ্ন হলো আগাম প্রতিরোধ কোথায়? নিরাপত্তা পরিকল্পনা কোথায়? শুধু ঘটনার পর প্রতিক্রিয়া নয়, প্রয়োজন আগাম ব্যবস্থা। বছরের পর বছর মানুষ রাস্তায় নেমেছে, মিছিল হয়েছে, স্লোগান উঠেছে, তবু অপরাধ থামেনি। কিন্তু তার মানে এই নয় যে প্রতিবাদ বৃথা, বরং প্রতিবাদ থামলে অপরাধ আরও বাড়বে। নিরাপত্তা অপরাধীর সবচেয়ে বড় শক্তি। গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর দেখানো নয়, প্রশ্ন তোলা, অনুসন্ধান করা, চাপ তৈরি করা। প্রশ্নটা এখানেই, সমতা কি শুধু নারীর লড়াই? না,
পুরুষদের প্রশ্ন করতে হবে নিজেদের, আমরা কি শুধুই নীরব দর্শক? আমরা কি প্রতিবাদ করি? পশ্চিমবঙ্গের উন্নয়ন শুধু কংক্রিটে নয়, উন্নয়ন মানে নিরাপত্তা, উন্নয়ন মানে সম্মান। যতদিন একজন নারী ভয় নিয়ে বাঁচবেন, ততদিন কোনো প্রযুক্তি আমাদের সভ্য প্রমাণ করতে পারবে না। এই প্রতিবেদনে কোনো অভিযোগ নয়, এটা এক আর্তনাদ। এটা শুধু নারীর কথা নয়, এটা আমাদের সমাজের আয়না।